হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি না ভালো নেই, আর কেন ভালো নেই সেটাও বলবো আজকের ভিডিওতে। এখন বাজে সকাল 8টা, আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর সত্যি বলতে আমার একটু এনার্জি নেই। আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠছি, কিন্তু তাও উঠতে পারছি না, আবার সেই শুয়ে থাকতে ইচ্ছা করছে। দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি, আর আমার যেহেতু সকালে পড়ানো থাকে, তো বেশিরভাগ দিনই আমি সকালবেলা বাড়িতে থাকতে পারি না, আর সকালবেলা সবার সাথে বসে চাও খেতে পারি না, আর গল্প করাও হয় না তেমন। আর এবার যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে, পড়ানোটাও হালকা হয়ে গেছে, তাই আজকে আমি বাড়ি আছি। তাই দেখো ভাই আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল ব্রাশ করে নিচ্ছি। তারপর ব্রাশ করতে করতে একটু ঢং করে নিলাম, একটু ঘরে হাঁটাচলা করে নিলাম। আমি বাইরে বেশি একটা বেরোই না, এই ঘরের মধ্যেই হাঁটাচলা করি, কারণ আমার বাইরে বেশি একটা ভালো লাগে না। আমার কেমন একটা ফিল হয়, ভালো লাগে না, কেমন যে লাগে আমি বলতে পারবো না তোমাদেরকে। তারপর দেখো একটু ঢং করে নিলাম আয়না দেখে। তো তারপর ভাই আর আমি দুজনে মিলে ছাদে চলে এসেছি। ব্রাশ করতে করতে আমরা একটু গল্পও করে নেবো, সুখ দুঃখের গল্প করে নেবো। আমরা সত্যি কথা বলতে টাইমই পাই না। আমি সকাল 7টায় পড়াতে যাই, আর আস্তে আস্তে 9টা বেজে যায়, আর ভাই ঘুম থেকে ওঠে তারপরে। তো তারপর আমি ব্রাশ করে নিচে নেমে দেখছি যে মা এদিকে চা বসিয়ে দিয়েছে, আর সকালবেলাটা এরকম দুধ চা আর সাথে বিস্কুট দিলে তো পুরো জমে যাবে। তো যাই হোক, এদিকে মায়ের চা করাটাও হয়ে গেছে। আর ঘরে এই দেখো আমার বোন পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমার বোন এদিকে পড়তে চলে যাবে। সকালবেলা সত্যি বলতে যে যার কাজ করে করে তো, আর সেরকম সবাই মিলে টাইম কাটানো হয়ই না। সবাই এখন যে যার মতন হয়ে গেছে। ছোটোবেলার দিনগুলো না অনেক ভালো ছিল, সবাই একসাথে থাকতাম, কতটা মজা হতো। তো এই দেখো মায়ের চা করা হয়ে গেছে। তারপর চাটাও আমরা ছাদে নিয়ে চলে এসেছি। এবার না বেশি একটা ঠান্ডাও পড়েনি, তার জন্য রোদেও বেশি একটা বসা হয় না। তো আজকে শখ করে মাকে বললাম চলো মা ছাদে গিয়েই আমরা চাটা বসে বসে গল্প করতে করতে খাই। এই দেখো আমার ভাই আমার পাশে বসে পড়েছে, ও সবসময়ের সাথী আমার, মানে আমার ভাই বোন আমার সবসময়ের সাথী। আর কেউ সাথ দেয় বা না দেয় আমি জানি না। আমার বন্ধুবান্ধব এখন আর বেশি একটা যোগাযোগ নেই। কলেজ কমপ্লিট হওয়ার পর থেকে সবার সঙ্গে কথা এখন আর বেশি একটা হয় না, সবার যে যার কাজে ব্যস্ত। তো এই দেখো আমি সবার সাথে বসে চাটা খেয়ে নিচ্ছি। আর সকালবেলাটা না আমরা বেশিরভাগ সময়টাই ছাদে কাটিয়ে দিই, ভালো লাগে। নিচে ঘরে প্রচণ্ড ঠান্ডা লাগে, তো তার জন্য ঘরে আর ছিলাম না। আর আমি এদিকে চা বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। মায়ের চা খাওয়া হয়ে গেছিলো, আমার মা হাতের কাজ করে, বিড়ি বাঁধে, সেটাই করছিল। তো তারপর মা উপরে বিড়ি বাঁধছিল, আর আমি নিচে চলে এসেছিলাম। এই নিচে এসে দেখো বিছানাটা দেখে আমার না কান্না পাচ্ছিল। তোমরা তো সবাই জানো যে আমার বিছানা তুলতে একটুও ভালো লাগে না, আমার খুব কষ্ট লাগে বিছানা তুলতে। তো যাই হোক, কষ্ট হলেও তো আমাকে এটা করতেই হবে, আমার কাজটা তো আর আমাকেই করতে হবে, তাই না? মা আর কত কাজ করবে বলো, মাকে যেটুকু হেল্প করতে পারি। তো যাই হোক, বিছানা তুলতে তুলতে তোমাদেরকে বলি যে আমি আজকে ভালো কেন নেই। আমার একটা ঠাকুমা মারা গেছে, বাংলাদেশে থাকে। তো আজকে 5 দিন হলো আমাদের ওষুধ চলছে, তার জন্য আমার মন ভালো নেই। কারণ হচ্ছে কি, সিদ্ধ ভাত না আমি আর খেতে পারছি না, জাস্ট খেতে পারছি না। কি বলবো, তেল ছাড়া সিদ্ধ ভাত খেতে গাইস কতটা যে কষ্ট সেটা আমি জানি। আর ওই শীতকালে আমার পক্ষে তো অসম্ভব, আমি ঘি খাই না, সেটাও তোমাদের আজকে বলে দিলাম। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি, গুছিয়ে টুচিয়ে নিচ্ছি। তারপর ঘরটাকে পরিষ্কার করতে হবে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, মানে বাদ বাকি যেসব কাজগুলো আছে সেগুলো আমাকে করে নিতে হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানা তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ভাবছি যে ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবো, কারণ হচ্ছে কি এখন সকালবেলা বাড়িতে কতদিন থাকা হয়নি, আর ঘরটাও সেরকম করে গোছানো হয়নি, ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে। চারিদিক অগোছালো হয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর শীতকালে তো এমন একটু একটু হয়ই, সোয়েটার নানা রকম জিনিসপত্র দিয়ে না সেই ঘর জ্যাম হয়ে যায়। আর আমার না ঘর অগোছালো একটুও পছন্দ হয় না, তাই আজকে ভাবছি ঘরটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে রাখবো, ভালো লাগবে দেখতে। তো যাই হোক, এদিকে আমি বালিশ টালিশগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি। তারপর আমি ঘরটার মুছে টুছে একেবারে সুন্দর করে গুছিয়ে রাখবো, যাতে ভালো লাগে দেখতে। আর আমার ভাই তো বাড়িতে থাকলে, মানে যেদিনকে স্কুলে থাকে না স্কুল থাকে সেদিনকে তো আমার ঘর আমি গুছিয়ে রাখতে পারবোই না, কারণ ও থাকলে আমার ঘর একটুও গোছানো থাকবে না, সবসময় অগোছানোই থাকবে।
আর এখন ডেলি স্কুল যাচ্ছে, ওর পরীক্ষা চলছে আর বাড়িতে বেশি একটা থাকেও না, যে কারণে আমি এখন নিশ্চিন্ত। একবার ঘর গুছিয়ে রাখলে আমার সারা দিনটাই ঠিকঠাকই থাকবে। আর ও বাড়ি থাকলে আমার ঘর একটু গোছানো থাকবে না, সবসময় অগোছালোই থাকবে। তো যাই হোক, এদিকে আমার ঘর মানে বিছানা জামা কাপড় গোছানো সব শেষ হয়ে গেছে। এবার আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো, তারপর ঘরটাকে মুছে ফেলবো। তারপরে আমার আজকের কাজ কমপ্লিট হয়ে যাবে, আধা কমপ্লিট হবে, পুরো কাজ কমপ্লিট হবে না, এখন অনেক কাজ বাকি আছে, যেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারি না, কারণ আমার ক্যামেরা করার লোক থাকে না। আমি যেটুকু স্ট্যান্ডে ফোন বাঁধিয়ে আমি করি সেটুকুই আমি তোমাদেরকে দেখাতে পারি, আর বাইরে ক্যামেরা আমি স্ট্যান্ডে লাগাতে পারি না, কারণ অনেক সমস্যা হয়, তাই আমি সেটুকু তোমাদেরকে দেখাতে পারি না। যাই হোক, তো এই দেখো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আবারও ছাদে চলে এসেছি খেতে। এই দেখো আলু সিদ্ধ ভাত, যেটা আমার গলা দিয়ে একটু নামছে না, কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে খেয়েছি ফোন দেখতে দেখতে। তারপর খাওয়া দাওয়া করে, অনেক কষ্ট করে খাওয়া দাওয়া করে আমি নিচে চলে এসেছি। এসে দেখছি বাবা মাছের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে। একটা মাছ মারা গিয়েছিল, যে কারণে জলটা নষ্ট হয়ে গেছিলো, তার জন্য আবার সব নামিয়ে টামিয়ে পরিষ্কার করে নিচ্ছে। এই দেখো আমাদের মাছগুলো কত সুন্দর লাগছে না, নতুন জল পেয়ে দেখো কি সুন্দর খেলা করছে। আর তাছাড়া কদিন ধরে না মাছগুলো খুব ঝিমোচ্ছিল, কেন আমরা তো কেউ বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ করে চোখে পড়লে একটা ছোট্ট একটা মাছ ছিল না, ওই মাছটা মরে গেছে, যে কারণে জলটা নষ্ট হয়ে গেছিলো আর মাছগুলো প্রচণ্ড পরিমাণে ঝিমাচ্ছিল। এই দেখো বাবা এদিকে পরিষ্কার করে নিয়েছে। আর বাবা তোমাদের কি বলছিল বলো তো? বাবা বলছিল দেখো এইভাবে পরিষ্কার করবে, তাহলে মাছ কিন্তু খুব ভালো থাকবে। তো যাই হোক, এদিকে এইটা পরিষ্কার করা হয়ে গেছে, বাবা সব কিছু রেখে দিয়েছে। আর আমাদের দুপুরে স্নান খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা ছাদে চলে এসেছি। এদিকে জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে, আর এগুলো একটু গুছিয়ে পাশে রেখে তারপর আমি একটু বসবো। আর দুপুরের খাওয়া দাওয়া আর কি দেখো বলো, সেই একই খাবার, বিচ্ছিরি খাবার, আমার ভালোই লাগছে না, তার জন্য আর তোমাদেরকে দেখাইনি। আর এই দেখো আমার বোন সামনে ছিল ক্যামেরা ধরে, তাই গল্প করছিলাম আর জামা কাপড়গুলো তুলছিলাম, তাহলে কাজ করতে কষ্ট হবে না। কথা বললে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে সব ভালো, শরীর ভালো থাকে, তাই তো? আমি তো সেটাই জানি, তোমরা কি জানো আমি জানি না। তো যাই হোক, আর আমি কাজ গুছিয়ে রাখতে পছন্দ করি, তোমরা যারা আমার ভিডিও দেখেছো তোমরা সবাই জানো। তো এইদিকে আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে। তারপর বসে বসে আমরা একটু গল্প করে নেবো, আর আমরা দু বোন যেখানে থাকবো সেখানে তো গল্প করতেই থাকবো, আর গল্প থামবে না। তো গাইস, আমাদের চান খাওয়া কমপ্লিট। গানটা করতে পারবি? কোথায় তুই? তোকে তো দেখতে পাচ্ছি না। প্রিয়া তুই হারিয়ে গেছিস। তো আমাদের চান খাওয়া কমপ্লিট। দুপুরে খাওয়াটা তোমাদের দেখাইনি, কারণ হচ্ছে গিয়ে কি আর দেখাবো, সেই একই সেদ্ধ ভাত খেতে হচ্ছে। কারণ হচ্ছে গিয়ে আমাদের একটা ঠাকুমা মারা গেছে, আমার বাবার জেঠি। আমাদের এখানে বাড়ি না, মানে আমাদের ইন্ডিয়ায় বাড়ি না, বাংলাদেশে। যদি কপিরাইট আসে না ভিডিওটা দেখবি, খানে বাংলাদেশে থাকে ওই ঠাকুমারা। তো যাই হোক, তার জন্য আমাদের এখন সেদ্ধ ভাত খেতে হচ্ছে, তেল ছাড়া কি বিচ্ছিরি খেতে, তার জন্য তাই ওই বিচ্ছিরি খাবারটা তোমাদের আর দেখাইনি। কারণ সকালবেলা দেখেছো তোমরা আলু সেদ্ধ ভাত খেয়েছি, দুপুরেও সেম খাবার। আমার খেতে খেতে ভালো লাগছে না, জানো তো। আজকে 5 দিন হলো, এখনও 6 দিন 7 দিন মতন আছে, দিনটা মোটে কাটছে না, ভালো লাগছে না। কাছে পয়সা আছে কিন্তু খেতে পারছি না, ভাত খাচ্ছি পেট ভরছে না, খেতেই পারছি না, পেটটা ভরবে কি করে, তাই না? পিয়া তুই কোথায় গেলি? কিছু বল। কি বলবো? তো সেদ্ধ ভাত খেয়ে কেমন লাগছে? ভালো না। কেমন ফিল হচ্ছে তোমার সেদ্ধ ভাত খেয়ে, একটু শুনি। তো আমরা এখন ছাদে চলে এসেছি রোদ্দুরে, দেখো মুখটার অবস্থা পুরো শুকিয়ে গেছে। যা হাঁটে দেখা একবার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এরকম ডেইলি ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে আমাকে তাও জানিও। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আবার দেখা হবে কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতন টাটা, বাই।